আমি বললাম আমি কেটে দিই ভাবছি। তো আমি চলো মাছগুলো রান্না করেছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। নতুন সকাল, নতুন দিন। আশা করছি সবাই যে যেখানেই আছো ভালো আছো। তো চলো সারাটা দিন কী করছি না করছি পুরোটা শেয়ার করব। তো আজকে জলখাবারে হচ্ছে পনির আর পরোটা। সকালবেলায় এখন আর চা খাচ্ছি না, আমি তো চা ছাড়া চলতে পারি না, কিন্তু এই কয়েকদিন থেকে চা বন্ধ করে দিয়েছি। তো কোনো কোনো দিন হয়তো খাচ্ছি লেবু জল, আবার কোনো কোনো দিন খাচ্ছি হয়তো আদা জল। তো কালকে খেয়েছিলাম লেবু জল। এবার সকালবেলায় খালি পেটে লেবু জল খাওয়া ভালো না, ডাক্তাররা যেটা বলে, তা আমরা শুনি না, খাই। তো আজকে আদা জল খেলাম। 1 গ্লাস জল গরম মানে ফুটিয়ে তার মধ্যে গ্রেট করা আদা দিলাম, আদা দিয়ে ফুটিয়ে ছেঁকে তারপরে 1 গ্লাস খেয়ে নিলাম। তো চলো, আর এখন সমস্ত কাজ বাজ পড়ে আছে, 9:30 বাজে পুরোপুরি। তো এখন ঘরটা ঝাঁপ দিব, মাথা মুছে দিব। ঘুমোচ্ছে, এখন ডিস্টার্ব করা যাবে না। এই ঘরটা ওই যে এইরকম ছিটানো, তো এগুলো সব রোদে দিয়ে ঘরটা গুছিয়ে নিই। কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা হলো, রোদের মধ্যে পুড়ে পুড়ে সব ধুলাম, কিন্তু কাচতে পারলাম না। এই যে ভিজিয়ে রাখলাম, ঠিক আছে। স্নান পুজো সব কমপ্লিট, আর এখন হচ্ছে রান্না করবো। আমার বর এখনো ঘুম দিচ্ছে, সকালবেলা এসে শুয়েছে। তো তো এখন বাজে হচ্ছে 12টা বাজতে 5। তো এখন খাবো একটু টক দই, শশা, টক দই আর শশাই খাবো। এই যে দই, খাঁটি দই দিয়ে গেল ওর বন্ধুর বাড়ির থেকে, ঘোষ তো ওরা, একদম পুরো খাঁটি আর এত সুন্দর খেতে। তো আমি এখন টক দই দিয়ে শশা দিয়ে খেয়ে তারপর রান্না করবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তো চলো আগে এটা খেয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার বর, মাই এখানে জল পড়ে কেন এত, আমার বর হচ্ছে এনেছে মন্দারমণি ঘুরতে গেছিল, তো দীঘার থেকে মনে হয় কিনেছে, না কোথা থেকে কিনেছে জানি না। এর মধ্যে এনেছে মাছ, তো আমি এখনো খুলিনি এর মধ্যে কি মাছ আছে। এই যে একটা শসা নিয়ে নিয়েছি আর 3 চামচ টক দই নিয়ে নিয়েছি। তো এটা এখন খাবো। আর দইটা মানে এত সুন্দর খেতে, পুরো খাঁটি দুধের, তো দারুণ খেতে। ভাত হচ্ছে, তো হোক। আর আমি এখন এটা ওপেন করি, এর মধ্যে কি মাছ আছে দেখা যাক। তো দেখো, বরকে বলেছিলাম যে ইলিশ মাছ আনতে, বলছিল যে কাঁকড়া না চিংড়ি মাছ খাবে। তো আমি বললাম কিচ্ছু খাবো না, আমি ইলিশ মাছ খাবো। তো বর কিন্তু ইলিশ মাছ এনে দিয়েছে। তো এর মধ্যে আরো দুটো আছে, মনে হয় কাউকে দিবে বা কেউ আনতে বলেছে। তো বরফ দিয়ে আমি ঢেকে রাখলাম, ঠিক আছে। তো চলো এই মাছটা এখন বানিয়ে নিই, আর কি দিয়ে করবো সেটাই ভাবছি। আমি বললাম আমি কেটে দিই, আমি বললাম আমি কেটে দিই, বর বলছে যে তুমি কাটতে পারবে না। এমন কোনো কাজ নেই আমি পারি না, সব কাজই পারি। এই যে সব মাছ কেটে নিলাম, কত সুন্দর করে কাটলাম দেখো। এখন ধুয়ে নেব। আর আমার এই যে আঁশ এখানে ছিটকেছে, ওটা হাতে পায়ে আঁশ ছিটকে ছিটকে এসছে। আমি না প্রথমে আঁশটা ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে পিসটা করলাম। মানে আঁশটা ছাড়িয়ে পুরো ধুয়ে রেখে দিয়েছিলাম যে পিস করতে পারবো কি পারবো না। আর বটি ঠিকঠাক হলে হয়, কিন্তু আমার বটিটা একদম পুরো ধার নেই, অল্প অল্প ছিল, তা ঠিকঠাক করে কাটলাম। আমার বর বলছে রেখে দাও, কাটতে পারবে না। তো ওর আশা করলে আর আজকে আর মাছের ঝোল হবে না দুপুরবেলায়। এখন বাজে 1:45, এখন ঘুম থেকে উঠে বলছে যে কাটতে হবে না, লোককে দিয়ে কাটাবে। কোথায় কাটা, সে আমাকে যেতে হবে, তাহলে আমার 4টে 5টার সময় ভাত খেতে হবে।
ইলিশ মাছ মানেই হচ্ছে ভাপা। এখানে দু রকমের সর্ষে নিয়ে নিয়েছি আর পোস্ত। আগে আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নেব, পাউডার করে নেব, তারপরে কিন্তু কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট করব। আর এখনই যদি জল দিয়ে দিই তাহলে কিন্তু আর হবে না। আর এখানে হচ্ছে আলু দিয়ে করলা দিয়ে ভাজা। তো দেখো আমি প্রথমে ওটা আগে গুঁড়ো করে নিয়েছিলাম, তারপরে কাঁচা লঙ্কা আর জল দিয়ে পেস্ট করে নিয়েছি একদম পুরো মিহি করে। তো যার জন্য কিন্তু আর ছেঁকলাম না, নইলে আমাকে ছাঁকতেও হতো। যদি ভালো করে পেস্ট মিহি হয়ে যায় তাহলে আমি ছাঁকি না, এমনি পুরো মাখিয়ে নিই। তো চলো একটু আমি জল মিক্সির মধ্যে জল দিয়ে দিলাম। আর যেহেতু আর কোনো ডাল টাল করছি না, তো সেই জন্য একটু জল দিলাম ভাপার মধ্যে, যাতে সর্ষে মানে ওই গ্রেভিটা দিয়ে খেতে পারে। তো রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি গরম জলে একটু এখানে ভাপা বসিয়েছি। অনেক সবজি ছিল, তো সেগুলো বাচ্চাদের দিয়ে এতগুলো ফ্রেশ জিনিসটা হলো, কেন ফেলবো? তো এটা দিয়ে আমি একটা সবজি বানাবো। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তারপরে যে সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে কোনো মশলা দিই না আমি, নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর আস্তে আস্তে রান্না করি, এর মধ্যে কিন্তু আমি জলও দিই না। খেতে রান্না বান্না সব কমপ্লিট। এই যে ভাপা আর সমস্ত সবজি দিয়ে একটা ঘ্যাট তরকারি করলাম। আর এই হচ্ছে আলু করলাটা ভাতের মধ্যে রেখে দিয়েছি গরম থাকবে বলে। এই যে আলু করলা ভাজা আর গরম গরম ইলিশ মাছ ভাজা। খাওয়া দাওয়া করে এত ঘুম দিয়েছি, চোখ মুখ পুরো ফুলে গেছে। তো আমাদের এখানে কীর্তনের জন্য রামনবমী সব বেরোলো। তো বাবা এদিকে ফোন করছে যে তোদের বাড়ির সবাই যাচ্ছে, মানে ওই বাড়ির সবাই যাচ্ছে, আয়। তো মানে চোখে এতটা ঘুম যে আর যেতে ইচ্ছা করলো না। এই ঘুম থেকে উঠলাম, ঠাকুরকে সন্ধ্যা দিলাম। আর কফিটা শেষ হয়ে গেছিলো, দোকানে গেছিলাম কফি আনতে। তো হাঁটা চলা না করতে করতে এমন হয়ে গেছে, এখান থেকে এইটুকুটা কফি আনতে গিয়ে দেখো ঘেমে নেই, একটু হেঁটেছি, ঘেমে টেমে একাকার। না হাঁটতে হাঁটতে এই দশা হয়েছে। তখন একটু মুড়ি খাবো, চা খাবো, বড়ির জন্য কফি করবো। ছেলে গেছে জিমে, আসবে পড়তে বসাবো। ভেবেছিলাম যে আর চা খাবো না, সকালবেলায় খাইনি, সন্ধ্যার সময় মনে হচ্ছে যে কিছু সারাদিন হয়তো কিছু খাইনি, না খেয়ে আছে, এতটা চায়ের নেশা। তো এই যে আদা থেতো করে একটু লাল চা আর তার সাথে একটু মুড়ি মাখিয়ে নিলাম। তো এটাই সন্ধ্যার সময় খাওয়া। আমি তো আজকে একটা মাছ রান্না করলাম, আর এই দেখো আর একটা, এই যে এটা এখন ব্যাগের মধ্যে ভরে দেবো। তো এটা বাবার বাড়িতে, আমি বলি না, তো আমার বড়ই সব এনে এনে দেয় ওদেরকে। করবো আলুর দম, লুচি, আর আমার বর খাবে হচ্ছে ডিমের কারি আর ভাত। এক এক রকমের খাবার খাবে। প্রচণ্ড গরম লাগছে। রান্না আমার কমপ্লিট। এই যে এটার মধ্যে হচ্ছে খুলছে না ভাত, আর এই হচ্ছে আলুর দম টিফিনের, আর এটা হচ্ছে ডিমের কারি।